অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় মানুষজন, আমাদের কাছের মানুষ আমাদের ডিসরেসপেক্ট করছে, সেক্ষেত্রেও সেম রুলস ফলো করতে হবে। রেসপেক্ট এমন একটা জিনিস যা কখনোই বয়স দেখে আসে না, আসে মানুষের ব্যবহার দেখে। তুমি কখনোই কারো কাছে রেসপেক্ট ডিমান্ড করতে পারো না, তুমি কখনোই রেসপেক্ট কারো কাছে চাইতে পারো না, বিকজ রেসপেক্ট অলওয়েজ আর্ন করতে হয়। তোমার ব্যবহার কেমন, তোমার নেচার কেমন, সেটাই ঠিক করে দেবে যে চারপাশের মানুষগুলো তোমাকে কতটা সম্মান করবে। আমরা আমাদের প্যারেন্টসদের সম্মান করি বলে আমাদের মনে হয়, কিন্তু সত্যি তো এটাই, তাদের ব্যবহার অনেক সময়ই সম্মানজনক হয় না। আমরা ভয় থেকে তাদের সম্মান করি। মেয়েরা নিজেদের লিমিটের বাইরে গিয়ে এমন কিছু করতে থাকে যাতে করে তাদের সম্মান এতটুকু বেঁচে থাকে না। এমন কি রুলস, এমন কি জিনিস যা আমরা ফলো করলে প্রত্যেকে আমাদের রেসপেক্ট করতে বাধ্য। আজ সেই নিয়েই কথা বলবো। তুমি নিজেকে যতক্ষণ না মূল্যবান ভাববে, ততক্ষণ কিন্তু চারপাশের কেউ তোমাকে মূল্য দেবে না। তুমি যতক্ষণ না নিজেকে রেসপেক্ট করবে, চারপাশের মানুষগুলো কিন্তু তোমাকে সম্মান করবে না। তাই নিজের মূল্যটা তোমাকে জানতে হবে। দেখো, কারো বয়স অনেক বেশি কিন্তু তার ব্যবহার মানসিকতা এতটা খারাপ, তুমি কখনোই তাকে মন থেকে সম্মান করতে পারবে না। আবার এমন অনেক মানুষ আছে যারা তোমার থেকে এজে অনেক ছোট, তার ব্যবহার, তার কাজ ঠিক এমনটাই যে তুমি মনে মনে তাকে সম্মান করবে। তোমাকে কে কিভাবে ট্রিট করছে তাকে ঠিক সেইভাবেই গুরুত্ব দিতে জানতে হবে। কেউ তোমাকে সম্মান করছে, তার বিনিময়ে তুমি তাকে সম্মান করবে। কেউ তোমাকে অসম্মান করছে কিন্তু তোমার থেকে বয়সে বড়, তুমি সেখান থেকে কাট অফ করবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কেউ যদি তোমাকে ডিসরেসপেক্ট করে, প্রতিদিন করে, সেটা তার কাজ, তার অ্যাকশন, তার খারাপ কাজ, তার রেসপন্সিবিলিটি। বাট তোমার হাতেও কিছু থাকে, সেটা হলো তোমার অ্যাকশন। কেউ তোমাকে ডিসরেসপেক্ট করলে কে সেটা দেখার দরকার নেই, তুমি সেখান থেকে সরে আসবে, এটাই মোদ্দা কথা। একটা কথা মনে রেখো, কেউ ডিসরেসপেক্ট করলে তাকে বোঝাতে যাবে না তুমি কতটা হার্ট হয়েছ। একটা কথা মনে রেখো, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ড। তোমাকে সাইলেন্ট হতে হবে, সেখান থেকে চলে আসতে হবে। নাম্বার 3, তোমার ইমোশনে কন্ট্রোল থাকতে হবে। তোমাকে কেউ ডিসরেসপেক্ট করছে, তুমি তাকে বোঝাতে যাবে না, তার সামনে কাঁদতে যাবে না, এক্সপ্লেনেশন দেবে না। জাস্ট দেখো তার ব্যবহার, অবজার্ভ করো, সাইলেন্ট থাকো এবং সেখান থেকে চিরদিনের মতো সরে আসো। আমি জানি নিজের ইমোশন কন্ট্রোল করা এতটা ইজি নয়। মাঝে মাঝে তোমার মনে হতে পারে আমি চিৎকার করি, মাঝে মাঝে মনে হতে পারে আমি কান্না করি। করবে না। তোমার ইমোশনের কন্ট্রোল তোমার হাতে থাকবে, অন্যের হাতে কখনো দেবে না। যদি দাও তাহলে সে বারবার ইউজ করবে এবং বারবার তোমাকে ট্রিগার করবে। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় মানুষজন, আমাদের কাছের মানুষ আমাদের ডিসরেসপেক্ট করছে, সেক্ষেত্রেও সেম রুলস ফলো করতে হবে। দেখো, অবজার্ভ করো, সাইলেন্ট হও এবং সেখান থেকে চলে আসো, যাতে নেক্সট টাইম তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ এবং সাহস কোনোটাই সে না পায়। নাম্বার 4, অ্যাপোলজি নিয়ে কথা বলতে হবে। তুমি ভুল করেছো, সরি বলো। বিকজ সরি বলা বা অ্যাপোলজি চাওয়া একটা খুব বড় স্ট্রেংথ। কারণ তুমি ডাউন টু আর্থ, তুমি নিজের ভুলটা বোঝো। কিন্তু কাউকে এন্টারটেইন করার জন্য বারবার সরি বলা একটা উইকনেস। তার মানে তোমার মধ্যে মিনিমাম সেলফ রেসপেক্টটা নেই। তাই তুমি বারবার মানুষকে এন্টারটেইন করার জন্য
সরি বলে যাচ্ছ। তোমাকে জানতে হবে কোথায় সরি বলা উচিত এবং কোথায় উচিত নয়। নাম্বার 5, নিজের বাউন্ডারিজ ঠিক রাখো। তুমি কখনো কাউকে বাউন্ডারিজ ক্রস করে গিয়ে কোনো কথা বলবে না এবং কাউকে অ্যালাউ করবে না। তুমি যখন ফিল করবে না কমফোর্টেবল, তুমি ক্লিয়ার বলো। নো বলাতে কোনো দোষ নেই, কিন্তু নিজের সেলফ রেসপেক্ট ডাউন করে অন্যকে খুশি করার জন্য চেপে চেপে গুমড়ে গুমড়ে মরাতে দোষ আছে। না বলতে শেখো, আমি এখানে যাব না, আমি এটা করব না, আমি এটাতে ঠিক ফিল করছি না। বলতে শেখো। তুমি যখনই না বলবে, আর 5টা মানুষ বুঝতে পারবে কোনটা তোমার সাথে করা যায় এবং কোনটা করা যায় না। নাম্বার 6, কথা দিলে কথা রাখতে হবে। কাউকে কিছু বললে কিন্তু সেটা করলে না, তার মানে তুমি গুল দিচ্ছিলে। তোমার সাথে ঝগড়া হলে তুমি যদি বলো যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু তুমি যাচ্ছ না, এটাও তো কথা দিয়ে কথা না রাখা, এটাও তো কথার দাম না থাকা, রাইট? এমন কিছু বলবে না যেটা তুমি করবে না, আর যেটা বলবে সেটা ডেফিনেটলি করবে। তুমি যদি কথা দিলে কথা রাখো, মুখ দিয়ে কিছু বের করলে সেটা যদি তুমি করে দেখাও, তাহলে আর 5টা মানুষ জানবে তুমি ফালতু নও, তুমি ভীষণ ইম্পর্টেন্ট। এই সিম্পল রুলসগুলো তোমাকে ফলো করতে হবে। একদিনে সম্ভব নয়, তবে চেষ্টা করলে ডেফিনেটলি সম্ভব। আমি কথা দিচ্ছি, চারপাশের লোক, পুরো বিশ্বের লোক তোমাকে রেসপেক্ট দিতে বাধ্য। লিখে রাখো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। প্রত্যেকে অনেক ভালো থেকো।